আসসালামু আলাইকুম। সহজ ভিডিও রান্না চ্যানেলের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আর শেয়ার করছি আপনাদের সঙ্গে খুব সিম্পল একটা রেসিপি, তা হলো হাতে মেখে ছোট ট্যাংরা চচ্চড়ি। এই রান্নাটা কম বেশি সবাই পারে। আমি অ্যাকচুয়ালি দেখিয়েছি আমি যেভাবে করি, আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। এর জন্য যা করতে হয়েছে, প্রথমে আমি যে হাঁড়িতে রান্না করব ওই হাঁড়িটাই নিয়েছি। ওই হাঁড়িতেই মেখে নিব। এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিব কাঁচা মরিচ। এখানে চচ্চড়িটাতে ঝালটা একটু বেশি দিতে হয়, এজন্য আমি কাঁচামরিচ নিয়েছি প্রায় 8টার মতো, 8টা মাঝখান দিয়ে ফেলে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, এটা জাস্ট কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে মশলার মধ্যে শুধু আপনার ধনিয়া গুঁড়া দিতে হবে, তাছাড়া আর কোনো মশলা অ্যাড করার কোনো প্রয়োজন নাই। আদা বাটা, রসুন বাটা এগুলো কিছুই দেওয়ার দরকার নাই। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। দেওয়ার পরে সব কিছুকে একটু ভালো করে চটকে মেখে নিব, একটু ভালো করে চটকে মেখে নিব। এভাবে একটু মেখে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু কুচি। আলুটাকে আমি একদম খুব ছোট ছোট করে চিকন চিকন করে কুচি করে নিয়েছি। এরপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ বেগুন কুচি। বেগুনটাকেও লম্বা বেগুন আমি খুব ছোট ছোট কুচি করে নিয়েছি। এরপরে এই মশলাটার সঙ্গে আলু আর বেগুনটাকে ভালো করে আবার চটকে মেখে নিতে হবে। এমনভাবে চটকাতে হবে যেন এটা আলু আর বেগুনটা একদম সফট হয়ে যায়, হাতের মধ্যেই কিছুটা রান্নার মতো হয়ে যায়। এরপরে দিয়ে দিব আমি সেই ট্যাংরা মাছ, একদম ছোট ছোট যে ট্যাংরা দেখতেই পাচ্ছেন, এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম 1 কাপ পরিমাণ। এখানে প্রায় 250 গ্রাম ট্যাংরা মাছ আছে। এরপরে মাছটা দেওয়ার পর আর খুব বেশি চাপ দিয়ে মাখার দরকার নাই, আলতোভাবে একটু মেখে নিলেই হবে। এভাবে আলতোভাবে একটু মেখে নিব মাছটা দেওয়ার পরে। এভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এতে পানি দিব একদম সামান্য পরিমাণ, হাতটা ধুয়ে যতটুকু পানি হয়, মানে 1 কাপ পরিমাণ। পানি একেবারে বেশি দেয়া যাবে না, এমনভাবে দিতে হবে যেন মাছ আর পানিটা একদম সমান সমান থাকে, মাছ তরকারি আর পানিটা সমান সমান থাকে এরকম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দিব। 5 মিনিট হাই হিটে রান্না করার পরে চুলার আঁচটা মিডিয়াম করে দিব। মিডিয়ামে রেখে আবার রান্না করব। যখন পানিটা একদম শুকিয়ে আসবে এরকম পর্যায়ে, তখন দিয়ে দিব এতে ধনিয়া পাতা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট যে কোনো মাছের চচ্চড়িতে ধনিয়া পাতা দিলে একটা দারুণ ফ্লেভার আসে। এভাবে ছিটিয়ে দিব ধনিয়া পাতাটা, দিয়ে আরও 5 মিনিট মিডিয়াম হিটে এটাকে রান্না করব। রান্না করার পরে যখন পানিটা একদম টেনে আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন একদম টেনে এসছে, নিচে আর কোনো পানি নাই, এই পর্যায়ে একটু উল্টে পাল্টে নেড়ে দিব। এভাবে একটু উল্টে পাল্টে দিব। এভাবে উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট এটাকে একদম লো হিটে রান্না করব। 5 মিনিট পরে এই তো রেডি হয়ে গেছে আমাদের ট্যাংরা মাছ, ছোটো ট্যাংরা হাতে মেখে চচ্চড়ি আলু বেগুন দিয়ে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, আপনারা অবশ্যই একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।